বাংলাদেশে ফাঁসির মঞ্চ হবে তিনটা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। বিগত 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরণ অপারেশন করতেই হবে, এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয়, মানবতাকে সুরক্ষা দিতে হয়, ইসরায়েলকে টুটি চেপে ধরার কোন বিকল্প নাই। ইতিহাস ঐতিহ্যমণ্ডিত সংগঠন ভারত উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে গাজায় অব্যাহত গণহত্যা, ভারতে বিতর্কিত ছবি পাশ এবং সেখানকার মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত অন্ধকার এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বিজ্ঞ রাজনীতিবিদ, দলের সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী দাওয়াত বারাকাতুহুম, উপস্থিত দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সাথী বন্ধুগণ, মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি মাজলুমদের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে, মাজলুম ফিলিস্তিনিয়ার গাজাবাসীর পক্ষে দাঁড়াতে গিয়ে আজকে আমাদেরকে এই কর্মসূচি পালন করার সুযোগ দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর করছি, আলহামদুলিল্লাহ। সাথী ও বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত 18 মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সই করে ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করেছে। আপনারা অবগত আছেন গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে এই হায়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে। আজকে আপনারা অবগত আছেন বিগত 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা অবগত আছেন গত 1 মাসে 5 লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরক। বলেন, ইসরায়েল একটি বিস্ফোরক। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরক। অপারেশন করতেই হবে, এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয়, মানবতাকে সুরক্ষা দিতে হয়, ইসরায়েলকে টুটি চেপে ধরার কোন বিকল্প নাই। তাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী, সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মার্কেটে, এদেশের দোকানে, এদেশের বাজারে ইসরায়েল এবং তার মিত্র শক্তির কোন পণ্য চলতে পারে না। এই আন্দোলনকে জোরদার করার জন্য, এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আপনারা সবাই রাজি আছেন তো? সবাই আল্লাহকে হাত দেখান। এবং বাতিলের লড়াই ছিল, আছে এবং থাকবে। ঈমান এবং কুফরের লড়াই ছিল, আছে এবং থাকবে। কিন্তু বিজয়ী কারা হবে যে আল্লাহ পাক কোরআনে কারিমে আগে ঘোষণা দিয়েছেন, যদি মুমিন হও তোমরা তাহলে বিজয় একমাত্র তোমাদের। ইসরায়েল ভাবছে গাজায় বসবাসকারী 15 লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কব্জা করে ফেলতে পারবে। এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না,
পৃথিবীতে বসবাসকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকবে, 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকবে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। তোমরা যেই দাদাদের ভরসায়, যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম কেবলাকে কবজা করা পিছিয়ে রাখছো, সেই আমেরিকা 20 বছর ফাইট করে আফগানিস্তানে হেরে বেজ্জতি হয়ে পালিয়েছে। তাদের সেই আমেরিকা আর নাই। অতি সত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয়। দ্বিতীয় আরেকটি বিষয়, ওয়াকফ বিল। আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি, তার কোনো কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ পাক ডিরেক্ট হয়ে যান। সেই ওয়াকফের সম্পত্তির মালিক আর কেউ থাকে না। সেখানে আমাদের ভারতবর্ষ পুরোটাই মুসলমানদের ছাড়ানো, 700 বছর 800 বছর ছাড়ানো একটি দেশ। সেখানে মুসলমানদের ওয়াকফ করার জমি যেই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে 16 বছর এই ভারত বিভিন্নভাবে নিষ্পেষিত করেছে। এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে। আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম, কিন্তু আজকে বলতে চাই, যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে, তাহলে বাংলাদেশে ফাঁসির মঞ্চ হবে তিনটা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।